আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পরীক্ষা করবেন যে জ্ঞানীমান কারা। কি বলছে বলেন? জ্ঞানীমান কারা, বুদ্ধিজীবী কারা। আজকে দুনিয়াতে আমি আপনি মনে করি যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার, যে বেস্টার, মন্ত্রী, এমপি, এরাই সবচেয়ে বড় জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কিন্তু তাই জানি, কিন্তু রব্বে কারিম কি বলেন জানেন? সবচেয়ে জ্ঞানী হলেন কে? যতই তুমি ডাক্তার হও না কেন, যত তুমি ইঞ্জিনিয়ার হও না কেন, যতই তুমি বেস্টার হও না কেন, তোমার ভেতরে যদি দিনের কোনো জ্ঞান না থাকে, কি বলেন, দিনের কোনো জ্ঞান না থাকে, ওই মানুষটা হলো উলাইকা হুমুল জাহিলুন। আল্লাহু আকবার। ওই মানুষটা হলো জাহিলের দল। নাউজুবিল্লাহ। কার দল বলেন? জাহিলের দল, অর্থ মূর্খর দল। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, সে হলো উলাইকা হুমুল জাহিলুন। সেটা জাহিলের দল, অর্থ মূর্খর দল। তাহলে আমাদের এখানে আমরা জ্ঞানীমান কারা একটু পরীক্ষা হবে। পরীক্ষায় কে কে পাশ করতে চান হাত তুলে মাওলাকে দেখিয়ে দেন। পাশ করতে চান তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? উঠবেন না? আল্লাহ তাআলা সকলে হাতকে কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। জ্ঞানীমান কারা পরীক্ষা হবে। দেখেন, আপনারা এখানে জব দেবেন, আমি বয়ান করব, আমার বয়ানের সাথে জব না দিলে আমার বয়ান আসে না। পারবেন তো ইনশাআল্লাহ জবটা দিতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বললেন? উলাইকা হুমুল জাহিলুন। ওরা হলো মূর্খর দল, জাহিলের দল, যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল জাহিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা হলো মূর্খর দল, অর্থ জাহেলের দল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাই ডাক দেবেন, আইনামা উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, কে বুদ্ধিজীবী, কে জ্ঞানী, কে ডাক্তার, কে বৈজ্ঞানিক, আসো আমার দরবারে চলে আসো। এইখানে পরীক্ষা নেওয়া হবে কে বুদ্ধিমান, এইখানে পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তি হলো জ্ঞানী, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, যে ব্যক্তির মধ্যে তিনটি গুণে গুণান্বিত থাকবে। কয়টি গুণে গুণান্বিত? একটু আওয়াজ দিয়ে বলেন। তিনটি গুণে গুণান্বিত। এক নাম্বার গুণ হলো, যে ব্যক্তি বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় সর্বদাই আমি মাওলাকে স্মরণ করে সুবহানাল্লাহ
আর মানুষ তো এই তিনটি অবস্থায় ছাড়া থাকে না, কথা বলেন ঠিক কিনা? মানুষ হইলে দাঁড়ানো অবস্থায় থাকে, না হলে বসা অবস্থায় থাকে, না হলে শোয়া অবস্থায় থাকে। এই তিনটি অবস্থার মধ্যে থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার সান আব্বা জানেরা, আত্মার দিল লাগায় ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় সর্বদাই আমি মাওলাকে স্মরণ করবে, ওই ব্যক্তি হলো জ্ঞানীমান। সুবহানাল্লাহ। আমার বাপ জানেরা, এখন হইতে পারে হুজুর আমি দাঁড়ানো অবস্থায় কেমন ভাবে মাওলাকে স্মরণ করব, কথা বলেন ঠিক কিনা? আরে তুমি চলতেছ, তোমার পা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু তোমার জবান দ্বারা যদি একমাত্র ওই মাওলাকে ডাকতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা বান্দির দল, আমি মাওলা দেওয়ার শরীর, আমি মাওলা দেওয়ার হাত, আমি মাওলা দেওয়ার পা, আমি মাওলা দেওয়ার জবান দে যখন তুমি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। তুমি একবার ডাক দেওয়ার কারণে তোমাকে 10 বার বান্দা বলে ডাকতে থাকি। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার আমার মাওলা বলেন, যে ব্যক্তি এই জমিনের মধ্যে, জমিন থেকে আসমান পর্যন্ত যত সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবকে স্মরণ করবে, এই সৃষ্টিজীবকে তালাশ করবে, এই সৃষ্টিজীবকে নিয়ে ধারণা করবে যে এই জমিনের মধ্যে যে একটা গাছ আমি লাগাইলাম, এই গাছটা উৎপাদন করে কে দিল? আওয়াজ দে বলেন। এ আব্বা জানেন, একটু আওয়াজ দে বলেন, এই গাছটা জাগে কে দিল? আরে তোমাকে তো এই গাছটা জাগানোর মতো তোমার কোনো ক্ষমতা ছিল না। আরে সূর্য যে উদিত হয়, এই সূর্য কোনোদিন, সূর্য চন্দ্র কোনোদিন কেউ কারোর সাথে বাড়ি খায় নাই, কথা বলেন ঠিক কিনা? আরে সূর্য চন্দ্র তারকা যে কোনোদিন কেউ কারোর সাথে বাড়ি খাইল না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দির দল, এই সূর্য তারকা আদি কোনোদিন কোনোটা কারোর সঙ্গে বাড়ি খায় নাই, এর কারণটা কি একটু তাকায়া দেখ। অবশ্যই একজন বানানিওয়ালা আছে না নাই? আরে একটু আওয়াজ দে বলে, আছে কি নাই? আমার মাওলা বলে, বান্দা বান্দির দল, এই সূর্যর এত তাপমাত্রা, মা বোনেরা যখন ভাত রান্না করে, এই ভাত রান্না করলে এই আগুনের মধ্যে কোনো ব্যক্তি কিন্তু 1 সেকেন্ড হাত দিয়ে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এ আমার সোনার স্যার আব্বা জানেরা, 1 মিনিট 1 সেকেন্ড হাত দিয়ে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আগুনের চাইতে ৭৪ গুণ তেজমাত্রা হলো সূর্যর তেজমাত্রা, কথা বলেন ঠিক কিনা? এই সূর্য চন্দ্র কোনোদিন একবারও বাড়ি খাইল না। এ বাবা, অবশ্যই বানানিওয়ালা একজন আছে কি নাই? এই সূর্য মাওলার হুকুমে চলে, এই তারকা আদিও মাওলার হুকুমে চলে। এই সূর্য কিন্তু মাওলার হুকুম ছাড়া ওঠে না। অথচ মানুষ ইনসান এত বড় বেহায়া, ইনসান এত বড় নিকৃষ্ট যে ইনসানকে এত সুন্দর করে বানাইলেন, সুন্দর করে তৈরি করলেন, অথচ সেই ইনসান মাওলা পাকের সিজদা করতে চায় না, কথা বলেন ঠিক কি না?
এ আব্বা জানা 2 নাম্বার বললাম। 3 নাম্বার হলো আমার মাওলা বলেন, কোন বান্দা যদি যতই গুনাহ করুক না কেন, গুনাহ করার পরে হাতের অন্ধকারে একা একা নির্জরে বসিয়া 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 আমি মাওলার দরবারে তওবায়ে নাসুহা করে, তওবায়ে নাসুহা করে মাপ চাই। আল্লাহ যেমন অনেক অন্যায় করেছি, নামাজ কাজা করেছি, রোজা কাজা করেছি, আল্লাহ কত ভুল করেছি, তুমি যদি ভুলের দিকে তাকাও তোমার মাফ করতে ইচ্ছা হবে না। কোন বান্দা যদি গভীর রজনীতে শেষ রাত্রে উঠাইয়া মাওলা পাকের স্বর্ণপূর্ণ হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহকে মাফ করিয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ।